তো এবারে আমি করিমগঞ্জ জেলার হাফ ইয়ারলি এক্সাম 2024-25 জেনারেল ম্যাথসের পার্ট 2 শেষ করে এখন পার্ট 3, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার আমি কোয়েশ্চেন নাম্বার 16 থেকে এবারে শুরু করতে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 16 কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য গ্রাফ অফ এ কোয়াড্রেটিক পলিনোমিয়াল। নিচের কোনটি দ্বিঘাত সমীকরণের লেখ নয়। এটা তো আমার অঙ্ক করতে এখন লাগবে না, সেটা আমি চেক করে নেই যে এক্স এক্সিস ওয়াই এক্সিস, তাই না? তো এই যে আমার কার্ভটা দেখা যাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে প্যারাবোলা না? তো এটা তো দ্বিঘাত 1 2। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার বি, যেটা বিতে দেখা গেছে যে 1 2 and 3, তাই না? তো এক্স অক্ষকে 3টা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে যেহেতু আমাকে কি বলা হয়েছে, দ্বিঘাত বহুপদ রাশির আমার লেখ নয় বলছে, তাহলে এটা বি কারেক্ট হবে। কারণ সিটা দেখে নিই, সিটা হচ্ছে ডাউনওয়ার্ড ডাইরেকশন, দ্যাট ইজ এটাও প্যারাবোলা, এটাও হচ্ছে আমার কি নিচের দিকে একদম প্যারাবোলা নাকি? তো অপশন কোনটি কারেক্ট হলো? বিটা কারেক্ট হয়ে গেল। আমার এখানে এই অঙ্কটা আমার করার কোনো যুক্তি নেই। কোয়েশ্চেন নাম্বার 17, এখানে কি লেখা আছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল। নিচের কোনটা দুইটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ? ঠিক আছে, এখানে আমি লিখে নিলাম যে রৈখিক সমীকরণ আমার সাধারণ আকারটি হলো কি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি না, যেখানে এ বি এবং সি, এ বি এবং সি এবং এক্স এবং ওয়াই হচ্ছে কি চলক, তাই না? তো দেখা যাচ্ছে তো যেখানে এ বি এবং সি এরা ধ্রুবক না, এদেরকে আমি ধ্রুবক বলে দিই, তখন ক্লিয়ার হয়ে যাবে আমাদের বোঝার জন্য। আর এক্স ওয়াইটা তো চলক আছে। তো এই যে আমার অপশন এতে কি লেখা আছে, অপশন এতে লেখা আছে 3x - 2xy + 1। আমার এই যে সমীকরণটিতে যদি আদর্শ আমার যে সাধারণ আকার যেটা ax + by + c, তো এখানে দেখো 2xy আছে, এটাকে মানলাম ax আছে না, এরপরে সিও ঠিক আছে, কিন্তু এই যে -2xy xy থাকার কারণে আমার সমীকরণটিতে xy পদ রয়েছে, xy যুক্ত পদ যদি থাকে তাহলে সেটা রৈখিক সমীকরণ কি হবে? হবে না, যার জন্য অপশন এটা ক্যান্সেল হয়ে গেল। নেক্সট দেখো এখানে কি আছে, y²। আমার আদর্শ এখানে কোনো y² হলে টার্মস আছে নাই, তাহলে এই জায়গাতে অপশন বিতে কি লেখা আছে y²। এই y² থাকার জন্য অপশন বিটাও হলো না, এটাও ক্যান্সেল হয়ে গেল, তাই না? এখন দেখো অপশন সি, অপশন সি আমি এখন অঙ্কটা কষে নিতে লাগবে। x - y = 6y × x - 3। তো এটা যদি আমি করে নিই তাহলে ফার্স্ট ব্র্যাকেট আছে, ব্র্যাকেটে উঠাইলে আমার হচ্ছে 6xy প্লাস মাইনাস 3 6 আর 18y, তাই না? তো এক্স এটা দিকে গেলে -6xy প্লাস 18y, আর এটাই ইকুয়াল টু হলো আমার, তো এই -1 আছে এখানে, এদিকে গেলে 1, তো বা এক সাইডে আমি রাখি দিলেও হবে, -1 = 0, তাই না? তো যেহেতু আমি দেখেছি আর অঙ্ক কষে কি লাভ, xy যুক্ত পদ আছে সেটা তো বেনিশ হচ্ছে না, তাহলে এখানেও xy আছে, এটাও আমার কি হলো ক্যান্সেল। তাহলে লাস্ট রয়ে গেল কি y = 5x - 3। তো y = এটা যদি আমি ইয়ে করি y এটা এদিকে নিলে মাইনাস, আবার উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে মাল্টিপল করে থাকি তাহলে হবে 5x - y - 3 = 0। এটা কিন্তু আমার ax + by + c আকারে পড়ছে, যেখানে a এর ভ্যালু 5, b এর ভ্যালু হচ্ছে -1 এবং c এর ভ্যালু হচ্ছে -3। তাহলে অপশন ডিটা হয়ে গেল কারেক্ট, তাই না? কোয়েশ্চন নাম্বার 18 আমরা কি দেখতে পাচ্ছি, যে কনসিডার দ্য ইকুয়েশন অ্যাজ শোন বিলো না, প্রদত্ত জোড়া সমীকরণ। তো এই যে এটা আমরা লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবলস থেকেই এইচএসএসসি এক্সামে প্রত্যেক বছর এই পয়েন্টটার থেকে একটা না একটা কোয়েশ্চন থাকেই। তো এখানে আমি দেখতে পাচ্ছি ইকুয়েশন 12x + 9y = 4, এটাকে এদিকে আনলাম লেফট সাইডে, তো 12x + 9y - 4 = 0 অ্যান্ড 4x + 3y এটা এদিকে আনলে হচ্ছে -8 = 0। তো a1/a2 b1/b2 c1/c2 এটা তো আমরা সর্বদাই জানি। তো a1/a2 এর ভ্যালু কী দাঁড়ালো, আমরা এখানে কষে নিচ্ছি, a1/a2 = 12/4, 12/4, 4 3 12 কী দাঁড়ালো, a1/a2 এর ভ্যালু হচ্ছে 3 এবং b1/b2 9/3, b1/b2
ইকুয়াল টু 9/3, 3 3 আর 9, 3 হলো, এবং C1/C2 দ্যাট ইজ -4/8, মাইনাস মাইনাস ক্যান্সেল, 4 2 আর 8, আমার রেজাল্ট দাঁড়ালো 1/2। তাহলে আমি কি লিখতে পারি? দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে A1/A2 ইকুয়াল B1/B2 নাকি, নট ইকুয়াল C1/C2। তো যখনই A1/A2 ইকুয়াল B1/B2 নট ইকুয়াল C1/C2, আমার টেক্সট বুকে 88 পেজে কি লেখা আছে, যখন A1/A2 নট ইকুয়াল টু B1/B2 একটি অদ্বিতীয় সমাধান পাবো। যদি অদ্বিতীয় সমাধান, একটি মাত্র সমাধান থাকবে, কিন্তু যখন A1/A2 ইকুয়াল B1/B2 ইকুয়াল C1/C2 তখন অসীম সংখ্যক সমাধান থাকে, এবং যখন A1/A2 ইকুয়াল B1/B2 নট ইকুয়াল C1/C2 কোনো সমাধান থাকিবে না। তাহলে আমার এক্ষেত্রে দেখতে পেলাম যে A1/A2 ইকুয়াল B1/B2 নট ইকুয়াল C1/C2। তো আমি কি বলতে পারি, আমরা সিদ্ধান্ত ইহা উপনীত হলাম যে A1/A2 ইকুয়াল B1/B2 নট ইকুয়াল C1/C2, অর্থাৎ কি হবে, সমান্তরাল হবে, সমান্তরাল হবে। দ্যাট মিনস এক্স ক্রস করবে না, তো কোনো সমাধান এক্ষেত্রে থাকিবে না, কোনো সমাধান থাকিবে না, থাকিবে না। ঠিক আছে, তো অপশন ডিতে লেখা আছে সমান্তরাল যুগলের রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে, সমান্তরাল হবে, সমান্তরাল হবে যেখানে A1/A2 ইকুয়াল B1/B2 নট ইকুয়াল C1/C2। তাহলে কোনটা কারেক্ট হলো? অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19, if a pair of linear equation in two variable is consistent then the line represented by the two equation are, যদি একজোড়া চলক বিশিষ্ট, দুইটি চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ সঙ্গত হয় তবে সমীকরণ দুইটা লেখ কি হবে? না, এই যে আমার যদি একজোড়া দুইটা চলক রৈখিক সমীকরণ সঙ্গত হয় তবে সমীকরণটা ইন্টারসেক্টিং তো হবেই, হ্যাঁ, সঙ্গত হয়, ইন্টারসেক্টিং হবে, এবং সঙ্গে কি থাকবে, আমার ইন্টারসেক্ট এ ইজ কারেক্ট, কিন্তু এখানে বি কি দেওয়া আছে, প্যারালাল, প্যারালাল তো হবে না, অলওয়েজ কোইন্সিডেন্ট, যেটা আমার সর্বদা সন্নিপাতী, সেটাও হবে না, কখনো তো হতে পারে না, যেহেতু ইন্টারসেক্টিং এবং এখানে কি আছে, কোইন্সিডেন্ট, অর্থাৎ পরস্পর ছেদি এবং সন্নিপাতী, ঠিক না? তো আমি এখানে কি লিখতে পারি যে দুইটা অপশন কোনটা কারেক্ট হয়ে গেল, ডি, ডি ইজ কারেক্ট, এস বিকজ দুইটা রৈখিক সমীকরণ সঙ্গত বলা হয় তখন যখন অত্যন্ত একটা একজনের সমাধান থাকে, তাই না? তো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20, given a pair of linear equation প্রদত্ত জোড়া রৈখিক সমীকরণ কি দেওয়া আছে, x + y = 5 and 2x - 3y = 4। এই যে আমার 20 যেটা, সেটা আমার অঙ্কটা করে নেই। তো x + y = 5, দ্যাটস ইমপ্লাইজ x + y, এটা এদিকে আনলে কি হবে, -5 = 0, তাই না? এখানে কি হবে, 2x - 3y, এটা এদিকে -4 = কি হলো, 0। তো আমি চেক করে নেই, এটা ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2। তো A1/A2 কি দাঁড়ালো, ভ্যালু x, এখানে বেস কত আছে 1, আর এখানে কত 2, অ্যান্ড B1/B2 ভ্যালু কত আছে, এখানে বির ভ্যালু হচ্ছে 1 এবং এখানে হচ্ছে -3, তাই না? এবং C1/C2 ইকুয়াল হচ্ছে -5 আর এখানে হচ্ছে -4, আচ্ছা, দ্যাট ইজ 5/4, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে রেজাল্ট আমার A1/A2 নট ইকুয়াল কি দাঁড়ালো, B1/B2, না? তো A1/A2 নট ইকুয়াল টু B1/B2, তাহলে সমীকরণ জোড়ার একটা সমাধান থাকে না? তো এখানে দেখো দিস পেয়ার ইজ কনসিস্টেন্ট, তো কনসিস্টেন্ট যদি হয় তাহলে সমীকরণ যুগল সঙ্গত, হ্যাঁ। আবার 2 নম্বরটাতে কি লেখা আছে, এই সমীকরণ যুগল অসঙ্গত, কারণ রেখাদ্বয় সমান্তরাল, সমান্তরাল তো হতে পারে না, সমান্তরাল কখনই হয় যখন A1/A2 ইকুয়াল B1/B2 নট ইকুয়াল C1/C2, তো এটা ক্যান্সেল। নেক্সট 3 হচ্ছে দিস পেয়ার হ্যাজ ইউনিক সলিউশন, ইয়েস, যখন আমি দেখলাম A1/A2 নট ইকুয়াল টু B1/B2 তাহলে অপশন 1 ইজ কারেক্ট অ্যান্ড 3 ইজ কারেক্ট, না? তো এখানে আমি দেখে নেই কোথায় আছে 1 এবং 3 কারেক্ট, 1 এবং 3 কারেক্ট, হ্যাঁ, ইয়েস, আমার অপশন বি ইজ কারেক্ট। নেক্সট আমাদের পরবর্তী ভিডিওতে কোয়েশ্চেন নাম্বার 21 থেকে শুরু করব, এখন এ পর্যন্তই।
যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে।